নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে প্রধান উপদেষ্টার সফর সঙ্গীদের হেনস্থার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিবৃতিতে দোষীদের বিরুদ্ধে আইনি ও কূটনৈতিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়। ব্যাখ্যা দেয়া হয় রাজনৈতিক নেতাদের নিরাপত্তার বিষয়েও। বিমানবন্দরে নেতাদের হেনস্থার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিভিন্ন দলের নেতারাও। পালন করা হয়েছে নানা প্রতিবাদ কর্মসূচি। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছালে আওয়ামী লীগের নেতাকর্মীরা চড়াও হয় বিএনপি ও এনসিপি নেতাদের উপর। নেতাদের লাঞ্ছিত করার ঘটনায় দেশজুড়ে বইছে নিন্দার ঝড়। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। জানায়, এ ধরনের ঘটনা সহ্য করা হবে না। দোষীদের বিরুদ্ধে নেওয়া হবে যথাযথ আইনি ও কূটনৈতিক ব্যবস্থা। সেই সাথে জন এফকে বিমানবন্দরে রাজনৈতিক নেতাদের নিরাপত্তার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় পূর্ব প্রস্তুতি নিয়েছিল বলেও জানানো হয়। তবে শেষ মুহূর্তের ভিসা সংক্রান্ত জটিলতায় প্রতিনিধি দলটিকে ভিভিআইপি গেটের পরিবর্তে বিকল্প পথে বিমানবন্দর থেকে বের হতে হয়। ঘটনার পরপরই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ডিম ছোড়ার ঘটনার তীব্র নিন্দা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দল ও দেশের স্বার্থে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। বিকেলে আমরা বিএনপি পরিবারের এক অনুষ্ঠানে যোগ দিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজকে যারা মনে করছেন গোপনে গোপনে তাদের সাথে আতাত করে নির্বাচনী বৈতরণী পার হবেন, তারা কেউ রেহাই পাবেন না। তার পরিণাম আপনারা দেখেছেন নিউ ইয়র্কের এয়ারপোর্টের থেকে বেরিয়ে আসার সময় সব নেতৃবৃন্দের সাথে তারা কি আচরণ করেছে। আমি এটা তীব্র নিন্দা জানাই। একই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন ডাকসুর ভিপি সাদেক কাইম। আওয়ামী লীগের প্রশ্নে জুলাইয়ের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। নিষিদ্ধ ছাত্রলীগ প্রশ্নে আমাদেরকে এক হইতে হবে। তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে। তাদেরকে থানায় দিতে হবে। এরা হচ্ছে গণহত্যাকারী, তারা হচ্ছে শিশু হত্যাকারী। বিকেলে শাহবাগে বিক্ষোভ মিছিল করেছে এনসিপি। এ সময় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান নেতারা। যে কোনো ফর্মে রিফাইন্ড আওয়ামী লীগ এই বাংলাদেশে আমরা আশ্রয় পেতে দিব না। আমরা আগামীর বাংলাদেশকে রিফাইন্ড বাংলাদেশের দিকে নিয়ে যাব, যেই বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট কিংবা ফ্যাসিস্টের দোসরের জায়গা হবে না। নিউ ইয়র্কে রাজনৈতিক নেতাদের হেনস্থার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে দ্য রেড জুলাই সংগঠন কর্মসূচি পালন করে। এ সময় ডিম ছুড়ে মারা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতিতে। আক্তার ভাইয়ের গায়ে ডিম মারা হয়েছে এবং আমাদের যারা আপুর সাথেও খুব অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। আমরা এই আচরণের তীব্র নিন্দা জানাই এবং সেই নিন্দার ধারাবাহিকতায় আমরা আজকে এই ডিম নিক্ষেপ কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। আওয়ামী ধর্মাবলম্বীদের যে মহিলা পয়গম্বর আছে শেখ হাসিনা, তার মুখাভাবে আমি একটি ডিম নিক্ষেপ করার জন্য এসেছি। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসাবে আক্তার হোসেন নিউ ইয়র্কে গিয়েছে এবং সেখানে গিয়ে আওয়ামী লীগের কতিপয় সন্ত্রাসীর হাতে ডিম নিক্ষেপের শিকার হয়েছে। তার প্রেক্ষিতে হচ্ছে আমাদের আজকের এই প্রতিবাদ কর্মসূচি। একই ঘটনার প্রতিবাদ জানিয়েছে ইসলামী আন্দোলন। এক বিবৃতিতে দলটির মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানান। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।